রাজার সিংহাসন কক্ষ। রাজা চিন্তিত ভঙ্গিতে সিংহাসনে বসে আছেন। তার সেনাপতিরা চারপাশে দাঁড়িয়ে আছেন। রাজা দৃঢ় কণ্ঠে, আমাদের রাজ্যের সীমানা আরও বাড়ানো দরকার। সেনাপতি ১, সম্মতি জানিয়ে, হ্যাঁ মহারাজ, আমাদের আরও জমি দখল করতে হবে। সেনাপতি ২, মানচিত্র দেখিয়ে, আমরা পাশের রাজ্য আক্রমণ করতে পারি। রাজা মাথা নেড়ে, খুব ভালো, তাহলে প্রস্তুতি শুরু করো। রাজকন্যা চিন্তিত মুখে জানালার পাশে দাঁড়িয়ে আছেন। রাজকন্যা, স্বগতোক্তি, আর কত যুদ্ধ হবে? আর কত মানুষ প্রাণ হারাবে? রাজকন্যা দ্রুত রাজার কক্ষে প্রবেশ করেন। দৃশ্য ৩, রাজার সিংহাসন কক্ষ। রাজকন্যা কাতর কণ্ঠে, পিতা, যুদ্ধ করবেন না, শান্তিতে থাকুন। রাজা বিরক্ত হয়ে, তুমি এসব বুঝবে না, এটা রাজ্যের ভালোর জন্য। রাজকন্যা কান্নাজড়িত কণ্ঠে, কিন্তু যুদ্ধে তো শুধু ধ্বংস হয়, মানুষ মরে। রাজা কঠোর স্বরে, যথেষ্ট হয়েছে, তুমি এখান থেকে যাও। যুদ্ধক্ষেত্র। ভয়াবহ যুদ্ধ চলছে। সৈন্যরা একে অপরের সাথে লড়াই করছে। চারদিকে আর্তনাদ আর রক্তের বন্যা। রাজার সৈন্যরা জয়ী হয়, কিন্তু বহু সৈন্য মারা যায়। রাজকন্যা ব্যথিত হৃদয়ে বসে আছেন। রাজকন্যা স্বগতোক্তি, আমি ঠিক বলেছিলাম, যুদ্ধে শুধু ক্ষতি হয়, শান্তিই আসল সুখ। কোরআনের আয়াত পাঠ করা হয়, যে কেউ একজন মানুষকে হত্যা করে, সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করেছে। আর যে কেউ একজন মানুষকে বাঁচায়, সে যেন সমগ্র মানবজাতিকে বাঁচিয়েছে। রাজা বিজয়ী বেশে সিংহাসনে বসে আছেন, কিন্তু তার চোখে কোনো আনন্দ নেই। রাজকন্যা রাজার দিকে তাকিয়ে, পিতা, এবার কি বুঝতে পেরেছেন? রাজা মাথা নিচু করে, হ্যাঁ মা, আমি ভুল করেছিলাম। রাজকন্যা রাজার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরেন। শেষ দৃশ্য, শান্তিপূর্ণ রাজ্যের দৃশ্য। রাজ্যের মানুষ সুখে শান্তিতে বসবাস করছে। স্ক্রিনে লেখা ভেসে ওঠে, শান্তিই শ্রেষ্ঠ সম্পদ।